পারফরমেন্স বিচারে সিঙ্গাপুরের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। এই প্রেরণা নিয়েই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে 10 জুন খেলতে নামবে লাল সবুজ দলের ফুটবলাররা। কিভাবে এগিয়ে? নিজেদের শেষ 5 ম্যাচ পরিসংখ্যানে বাংলাদেশ জিতেছে ও হেরেছে 2টি করে ম্যাচ, ড্র একটা, যেটা এই বাছাইয়ে বাংলাদেশ করেছিল ভারতের বিপক্ষে। অন্যদিকে সিঙ্গাপুরের শেষ 5 ম্যাচে জয় নেই একটিও, হেরেছে 3টি এবং ড্র 2 ম্যাচে। তাহলে ফলাফল বিচারে মানসিকভাবে অবশ্যই সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। তবুও ঘরের মাঠে এই ম্যাচে সাফল্য আনতে ফুটবলারদের পাশাপাশি বদ্ধপরিকর দলের কোচিং স্টাফ। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পর স্পোর্টস সায়েন্স থেকে পড়াশোনা শেষ করা জাতীয় দলের ভিডিও অ্যানালিস্ট মাছরাঙা টেলিভিশনকে বলছেন প্রতিপক্ষকে আটকানোর পরিকল্পনা। নেক্সট প্রতিপক্ষ যে আছে তাকে আমরা প্রথমে অ্যানালাইজ করছি, ম্যাচ দেখছি, তাদের ম্যাচ থেকে আমরা ম্যাচ কোডিং করছি বা ট্যাগিং করছি, সেখান থেকে আমরা তাদের প্যাটার্নগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করছি। ভিডিওগুলো অ্যানালাইসিস করছেন, একই সাথে কিন্তু আপনি স্ট্যাটসও পাচ্ছেন যদি আপনার সেই সার্ভিস প্রোভাইডার থাকে। আমাদের যেমন ওয়াই স্কটের অ্যাক্সেস রয়েছে। ফর এক্সাম্পল পিপিডিএ, পাসেস পার ডিফেন্সিভ অ্যাকশন, মানে একটা টিম কতগুলো পাস অ্যালাউ করে তারপর তারা প্রেস করে। আরেকটা উদাহরণ দিই যে কোন টিম কোন ফ্ল্যাঙ্ক দিয়ে অ্যাটাক করে, ডাটাগুলোকে আপনি ইন্টারপ্রিট করবেন ভিডিওর সাথে সংমিশ্রণ করে বা খেলা দেখে, দেন আপনার এটা কমপ্লিট একটা ইনফরমেশন হবে বা তথ্য হবে, সেটাকে আপনি অ্যানালাইসিস করছেন, অ্যাসেসমেন্ট করছেন, ভাঙছেন, ডাইসেক্ট করছেন, দেন সেটার উপর বেস করে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আমরা এই ম্যাচে কী করতে যাচ্ছি, আমরা কীভাবে খেলতে যাচ্ছি, দেন সেই মেসেজটা আপনি প্লেয়ারদেরকে দিচ্ছেন। ম্যাচ শেষ হওয়ার পরও অবশ্য কাজ থেমে থাকে না কোচিং স্টাফদের। ফুটবলারদের পারফরমেন্সের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তাদের তৈরি করেন পরবর্তী চ্যালেঞ্জের জন্য, যে বিশ্লেষণগুলো এখন থেকে জানতে পারবে বাংলাদেশের ফুটবল প্রেমীরাও। যেই জিনিসগুলোর উপর বেস করে আমরা ট্রেনিং করলাম সেগুলো আমরা ম্যাচে করতে পারলাম কিনা, সেগুলো আমরা সঠিক মতো করতে পারলাম কিনা, সেটা প্রথম জিনিস একটা অ্যানালাইসিসের মধ্যে আসে। দ্বিতীয় আসে যে আমাদের কোনো মিস্টেক হলো কিনা, সেই মিস্টেকগুলোর সলিউশন আমরা কীভাবে করতে পারি। আর ডাটার ক্ষেত্রে যদি বলি সেম, প্রথমে আসে পজিশন, এর বাইরে আসবে যে আপনি কতগুলো শর্টস অন টার্গেট হয়েছে, একটা হতে পারে যে আপনি কতগুলো চান্স ক্রিয়েট করেছেন। এগুলো খুব সিম্পল জিনিস, আমরা খেলা শেষে অটোমেটিক পেয়ে যাই। বাট এর সাথে সাথে যদি আমি অ্যাড করি পিপিডি একটা জিনিস, আমরা প্রেসিং করতে চেয়েছিলাম কিন্তু আমরা প্রেসিং করতে পারি নাই, তাহলে আমাদের সেটা ইমপ্রুভ করতে হবে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হতে আমরা কোন ফ্ল্যাঙ্ক দিয়ে অ্যাটাক করতে চাইছিলাম, সেই ফ্ল্যাঙ্ক দিয়ে আমাদের বেশি অ্যাটাক হয়েছে কিনা, আমাদের সাকসেস রেট কোন দিকে, আমাদের ক্রস কতগুলো আমরা ক্রস করেছিলাম, তো সেই ধরনের ডাটা হয়তো আমরা পেতে পারি। এটা হচ্ছে সামনে আমাদের চেষ্টা আছে। বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং 183। এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের সি গ্রুপে যে 4 দল খেলছে তাদের মধ্যে সবার নিচে। ভারতের র্যাঙ্কিং 127, হংকংয়ের 153 এবং সিঙ্গাপুরের 161। তবে হামজা, সমিত সোম, ফাহমিদুলদের মতো প্রবাসীদের সঙ্গে নিয়মিত একাদশে থাকা খেলোয়াড়দের মিশেলে বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী, যা র্যাঙ্কিং দিয়ে হিসাব করা যাবে না।